হ্যালো বন্ধুরা, কালকে তো ভিডিওতে দেখতে পেয়েছো বাবাকে মানে শ্বশুরমশাইকে নিয়ে গেছে অসুস্থের জন্য হসপিটালে, মানে নার্সিংহোমে ভর্তি করেছে। হার্টের প্রবলেম আছে, তো রিপোর্ট করেছে কালকে। রিপোর্ট সেরকম ভালো নয়। তো যাই হোক, মানে এখন যে বাইরে নিয়ে যাব সেই কন্ডিশনও নাই ওনার। তো এখন কিছুদিন এখানেই ট্রিটমেন্ট করার পরে তারপরে এখান থেকে যখন একটু সুস্থ হয়ে যাবে তারপরে ওনাকে আর কি বাইরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। এদিকে ছেলেমেয়েরও পরীক্ষা, চট করে বাইরে যাওয়াও যাচ্ছে না। আর ওনাকে তো সুস্থ হতে হবে, বাইরে নিয়ে যেতে হলে। তো যে এখন ওইভাবেই আছে। তো বাড়িতে কেউ নেই, ওরা কালকে রাত্রি 2টোর সময় এসেছে, আজকে আবার সকালবেলা চলে গেল। আজকে সিটি স্ক্যান করাবে বাবার। তো এটা দেখো, এটা হচ্ছে মানে ছানা, দুধ ফাটিয়ে, মানে শাশুড়ি মা দুধটা ফাটিয়ে রেখে গেছে। তো আমি ছানাটা করে এখন ভালো করে ছেনে নিলাম ছানাটা। তো সামান্য একটু ময়দা দিয়েছি, নাহলে হয়তো বড়াটা করতে অসুবিধা হবে। সামান্য অল্প একটু ময়দা ছিটিয়ে নিয়ে এটা ভালো করে মেখে নিলাম। এখন এটা ছোট ছোট করে গুলি করে নেব, নিয়ে তারপরে বড়া করে এটারই ঝোল করব। তো আমারও শরীরটা ভালো নয়, দুদিন বিয়ে বাড়ির থেকে আসার পরে মানে শরীরটা এতটাই খারাপ হয়েছে, কিন্তু কিছু করার নেই, তো করতেই হবে। এইভাবে এই যে বড়াগুলো মানে ছানাগুলো সাইজটা এরকম করেছি, কারণ এটা বেশি বড় করা যাবে না, কারণ এটা আবার ঝোলে দিলে একটু ফুলবে। দেখো বড়াটা এই যে সব গোল গোল করে আর কি করে নিয়েছি। তো এটাই এখন তেলে ভেজে তারপরে আর কি ঝোল করব। বন্ধু দেখতে পাচ্ছ, এখানে ছানার বড়াগুলো আমি সাদা তেলে একটু হালকা লাল করে ভেজে নিয়েছি। এখানে আলু মশলা দিয়ে কষাই নিচ্ছি, এরপরে ঝোল দিয়ে বড়াগুলো ওখানে ছেড়ে দেব। আর দিকে রান্না করলাম হচ্ছে এটা মানে কালো কচু, যে শোলা কচু আছে সেই শোলা কচুর ডাগগাটা আর কি নিরামিষ করে রান্না করলাম। এটা হচ্ছে পাঁচফোড়ন, কালো পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা সম্বার দিয়ে আর সামান্য একটু আদা জিরা বাটা দিয়েছি, মানে শুধু যে ডাক্কাগুলো আছে ওই ডাক্কাটা। এদিকে দেখো দুইটা, এখানে দুইজন আর ওখানে আছে দুজনে আলাদা আলাদা খাঁচা। এগুলো ধুয়ে দিলাম, নতুন সদস্য আনা হয়েছে। এখন এরাও আমাদের বাড়ির নতুন সদস্য, 4 জন। আসলে মানে কি বলবো, আর ছেলে আর মেয়ে দুজনেরই এত মোবাইলের নেশা, মানে বলার মতো না। সারাক্ষণ মোবাইল মোবাইল, ওদের টাইম পাস করার মতো মানে খেলাধুলা কোনো কিছুই ওরা মানে না। শুধু একটু টাইম পেলেই মোবাইল লাগবে মোবাইল লাগবে। তো আমি তখন চিন্তা করলাম যে না, এই দুটো জিনিস ওদের আলাদা আলাদা করে এনে দেই, তাহলে এটা নিয়েও কিছুক্ষণ হয়তো মানে যেটুকু ফাঁকা টাইম পাবে একটু টাইম পাস করবে। তাই আমার এই জিনিসগুলো এদেরকে নিয়ে আসা আর কি, যে এদের সাথে একটু টাইম পাস করলে পারে অনেকটা মোবাইলের নেশাটা একবারে কমবে না যদিও জানি, কিন্তু কিছুটা হলেও আর কি ওদের মোবাইলের প্রতি নেশাটা কমে যাবে। তো যার জন্য আমি এই 4 জনকে নিয়ে এসেছি। দেখো ওর দুজনে চুপ করে বসে আছে। আমি সম্পূর্ণ এদের পরিষ্কার করে দিলাম, জল টল দিয়ে ধুয়ে দিলাম। এখন খাবার দিয়েছি, খাবার জল দিয়েছি। এখন ওরা চুপচাপ আছে। যখনই দেখবে একটু খাঁচাটা নোংরা হয়ে গেছে তখনই এত চিল্লা হাল্লা করতে থাকে, মানে নিচে নামবে না, উপর থেকে বসেই খুব চিল্লালো। তারপরে ধুয়ে দিলাম, এখন চুপচাপ সব পরিষ্কার। এখন ওরাও চুপচাপ, কোনো আওয়াজ নেই। ওই দুজনকে দেখো, ওরাও দুজন চুপচাপ বসে আছে, কোনো আওয়াজ নেই।
এখনও ছোট ছোট এরা, একটু বড় হলে পরে খাঁচাটা বড় লাগবে। তো বন্ধুরা, সারাটা দিন তো গেল এইভাবে। রাত্রেবেলা মানে কিছু রান্নাবাড়ি করি না, শুধু আলু ভাজলাম আর দিনেরই সব সবজি আছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকবে, কারণ মনটা অত ভালো না, কারণ বাবার রিপোর্টগুলো সেরকম ভালো আসেনি। তো যাই হোক, যা হয়েছে মেডিসিনের মাধ্যমে ঠিক হয়ে যাবে। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকলো। তোমরা ভালো থেকো বন্ধুরা, গুড নাইট।